24-এর ভোট শেষ হতেই লক্ষ্য 26। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে ফের ঝাঁঝ বাড়ানোর ইঙ্গিত। ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলায় জেলায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়াবেন তৃণমূল নেত্রী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা আরো আপডেট দেবে। সুতপা, দেখো, তুমি জানো আজকে রিভিউ মিটিং ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3 মাস বাদে এই রিভিউ মিটিং করলেন, যেখানে প্রত্যেকটা দপ্তরের আধিকারিকরা, মন্ত্রীরা ছিলেন, জেলা শাসকরাও ছিলেন। এবং এই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন যেভাবে প্রায় 3 মাস ধরে নির্বাচন করেছে এবং তার জন্য কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে গেছিল, এই বিষয়টা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন বারবার ইলেকশন এবং বারবার কাজ বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে ইলেকশন করার ফলে। এবং সামনে যে উপনির্বাচন আসছে সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন যে আবার নির্বাচন আসছে, আবার কাজ বন্ধ হয়ে যাবে এবং এতে মানুষের ক্ষতি হয়। এবং এই প্রসঙ্গে কিন্তু আধিকারিকদের, ডিএমদের উদ্দেশ্যে তিনি বলেন যে 3 মাস প্রায় কোনো কাজ হয়নি, এখন নতুন করে আবার কাজ শুরু করতে হবে, প্রত্যেকটা কাজ যেগুলো আটকে গেছে নতুন করে শুরু করতে হবে। এবং তিনি নিজে বলেন যে আমি আবার জেলা সফর শুরু করব এবং জেলায় জেলায় আমি রিভিউ মিটিং করব, কাজ যাতে কোনো রকম খামতি না হয় সেই প্রসঙ্গ তিনি উল্লেখ করেন। অন্যদিকে যেমনটা তুমি বলছিলে, তিনি কিন্তু আজ আবারও ঝাঁঝ বাড়িয়েছেন কেন্দ্রের বঞ্চনা নিয়ে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা না দিয়ে বঞ্চনা করেছে সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যে 100 দিনের কাজের টাকা আমরা ইতিমধ্যেই দিয়েছি এবং সেই কাজ শুরুও হয়ে গেছে, সেই কাজ যাতে আরো তাড়াতাড়ি হয়, অর্থাৎ যে 50 দিন কাজ করানোর লক্ষ্যমাত্রা রাজ্য সরকার দিয়েছিল সেই লক্ষ্যমাত্রা যাতে পূরণ হয় তার জন্য তিনি আজকে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আবাস যোজনার যে তালিকা, সেই তালিকাও প্রয়োজনে রিভিউ করার নির্দেশ তিনি দিয়েছেন, যে দেখে নিতে হবে যে তালিকা আছে তার মধ্যে কোনো রকম জল মেশানো আছে কিনা সেটাও তিনি দেখতে বলেছেন। এবং আবাস যোজনার টাকা যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার টাকা দেবে, যেটা তিনি ভোটের আগেও বারবার আমরা দেখেছি, একাধিকবার তাকে বলতে শুনেছি, সেই বিষয়টি আরো একবার তিনি আজকে উল্লেখ করেছেন। অর্থাৎ কেন্দ্রের বঞ্চনার বিষয়টিকে কিন্তু আজকে তিনি আবারও মিটিং এর মধ্যে আলোচনায় তুলে আনেন এবং ক্ষোভ প্রকাশ করেন। অনেক ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।